ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি চালানোর আশঙ্কায় যশোরের বেনাপোল সীমান্ত এলাকা জনশূন্য হয়ে পড়েছে। কৃষি বা অন্য কোনো কাজে কেউই সীমান্তের আশপাশে যাচ্ছে না। এ অবস্থায় সীমান্তবাসীর নিরাপত্তায় টহল জোরদার করেছে বিজিবিও। যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএসএফ গুলি করবে, তাই সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে কোনো মুহূর্তে চলতে পারে গুলি, তাই সীমান্তে না যাওয়ার জন্য মাইকিং করছে বিজিবি। পাশাপাশি পথসভা করে সচেতন করছে সীমান্তবর্তী মানুষদের। এমনই পরিস্থিতি বিরাজ করছে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকায়। গত 10 জুন মহেশপুর সীমান্তে বিএসএফ এর এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে বেনাপোল ও শার্শা সীমান্তে। এ ঘটনার পর সীমান্তে অতিরিক্ত জনবল নিয়োগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রেক্ষিতে টহল জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। আপনাদের নিজেদের দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, দায়িত্বশীল হলে কি হবে, আপনার ফ্যামিলিটা আপনার সতর্কতার জন্য বাঁচবে। এশিয়াটা হলো ঘটনা ঘটছে মহেশপুর, সেইটার জের কিন্তু এখন পুরো বাংলাদেশ সব সাধারণ হয়ে গেছে, তাই না? যে কোনো জায়গায় প্রতিশোধের জন্য হইলেও যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনা আপনি নিজেও পতিত হইতে পারেন, আমিও হইতে পারি, তাই না? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সীমান্তে যাবেন না। মাইকিং এর পর থেকেই সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক। বিজেপি হচ্ছে কিনা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, মাইকিং করছে, ডেকে আমাদেরকে সবাইকে এক জায়গায় করে 50 জনকে এক জায়গায় করে আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে যাতে আমরা সীমান্তের ভিতরে বা বেশি সীমান্তে না যাই। সেজন্য আমরা সীমান্তে যাতায়াত বন্ধ করে দিয়েছি। আর সীমান্তবাসীদের সতর্ক করতে বিজিবির নির্দেশে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আপনার সীমান্ত এলাকায় কোনো লোকজন যেন ঘাস কাটতে বা সীমান্তে পার হয়ে কোনো মানুষ না যায়, আমাকে নির্দেশ দেয়। এবং আমি প্রতিটা মসজিদে মাইকিংও করে দিয়েছি। দ্রুতই এমন পরিস্থিতি স্বাভাবিক হবে আশা স্থানীয় বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাদের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত 2 এপ্রিল বান্দরবানের সোনালী ব্যাংকের রুমায় শাখায় হামলা, পুলিশ আনসারের অস্ত্র লুট এবং 3রা এপ্রিল থানচিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। পরে রুমা থানায় 13টি, থানচিতে 4টি, বান্দরবান সদরে 1টি এবং রোয়াংছড়ি থানায় 3টি সহ মোট 21টি মামলা হয়।